This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। টালিগঞ্জ থেকে টালিগঞ্জে লুটের গল্পের পর্দা ফাঁস 48 ঘন্টার মধ্যে কিনারা করলো পুলিশ। অভিযোগকারী গৃহকর্ত্রী সোনালী বিশ্বাস নিজেই গ্রেফতার, পাকড়াও সোনালীর এক আত্মীয়। স্বামীর আগের পক্ষের ছেলের বিয়ের গয়না নিজেই চুরি করেন সোনালী, আত্মীয় সহযোগিতায় চুরির পর সেই গয়না বিক্রি করে দেন। ফেঁসে যাবেন বুঝতে পেরেই লুটের গল্প সাজানো অভিযুক্ত। খবর সূত্রের আপন ঘরেই চুরির ফাঁদ পেতেছিলেন খোদ গৃহকর্ত্রী সোনালী বিশ্বাস। স্বামীর আগের পক্ষে স্ত্রীর ছেলের বিয়ের জন্য গয়না রাখা ছিল। আস্তে আস্তে সেই গয়না আত্মীয় রাজা নাগের সঙ্গে সলা পরামর্শ করে সরিয়ে ফেলছিলেন সোনালী বিশ্বাস, আর তারপর চুরির গল্প ফেঁদেছিলেন। এমনটাই জানা যাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে। ইতিমধ্যেই সোনালী বিশ্বাস এবং রাজা নাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই যে অ্যাপার্টমেন্ট টালিগঞ্জের মুর অ্যাভিনিউতে, সেখানেই থাকতেন সোনালী বিশ্বাস এবং আস্তে আস্তে খুব সন্তর্পণে তিনি চেষ্টা করেছিলেন যাতে এইভাবে এই লুটের গল্প চালিয়ে চুরি করা যায়। এবং এই যে ফার্স্ট ফ্লোর, সেই ফার্স্ট ফ্লোরেই ছিল সোনালী বিশ্বাসের বাড়ি এবং সেখানেই তিনি গৃহকর্ত্রী হয়েই তিনি কিন্তু অভিযোগ সাজিয়েছিলেন, একটা লুটের গল্প ফেঁদেছিলেন। এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যেই সোনালী বিশ্বাস এবং রাজা নাগ এই দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের আজকে কোর্টে পেশ করে রিমান্ডে নেওয়া হবে। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা। মহিলাটা খারাপ না সব। আর রাজা নাগ কে হয়? রাজা নাগ হচ্ছে ওনার যে বোন, তার হাজব্যান্ড। হ্যাঁ। আপনার বিয়ে কবে? আর 1 মাসের মতো। এই যে গয়নাগুলো চলে গেল, ক্ষতি হয়ে গেল তো? না না না, আমার যেটা ছিল সেইগুলো সব অর্ডার দেওয়া আছে। এগুলো অ্যাকচুয়ালি আমার যে বোনের ঠাম্মার ফাম্মার এইদের সব এগুলো ছিল। ওনারও কিছুটা ছিল ওটার মধ্যে। বুঝতে পারেনি এরকম গয়না চুরি হয়ে যাচ্ছে। ট্রাস্ট আর একটা লয়ালিটি বলে একটা ব্যাপার থাকে, তো কখনো চাবি তো আর তাই আমরা নিইনি, কখনো দেখতেও যাইনি। স্পেশালি মানে বাবা কখনো দেখেনি, কারণ ওটা তো বাবার রুমে ওটা সবসময় ছিল।